মর্নিং বন্ধুরা, আংশু মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা, আজকে হলো শনিবার, আর এখন বাজে হলো 8:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো এই দেখো, আমি রান্না করছি। এই যে দেখো, তো আজকে কি হয়েছে বলতো, আজকে সবার রান্না করব না, শুধু আমরা টোনাটনি, মানে আমাদের ফ্যামিলির রান্না, মানে দোকানের ছেলেদের। ওর বাবা বললো তোমার আর করতে হবে না, এখন থেকে ভাই তো চলে এসেছে, তো ওরাই করবে। তো সেই জন্যে আজকে একটু ফ্রি, মানে আজকে থেকে একটু ফ্রি। তো মামাম ঘুম থেকে উঠে গেছে, আর মামামকে একটুখানি ঘরে বললাম, মামাম তুমি একটু শুয়ে থাকো, আমি একটুখানি কাজ করে নিই। তাই বলে মামামকে মানে ঘরে বিছানায় শুয়ে রেখেছি। তো ও তো আসতেই থাকবে, আমি আবার ওকে গিয়ে শুয়ে রেখে আসবো, আবারও আমার কাছে এসে দুষ্টুমি করবে, এই করে যাচ্ছে। আজকে কি রান্না করছি এরকম, আমার ভাত রান্না হয়ে গেছে। আজকে টুনাটুনির অল্প কটা ভাত রান্না করেছি। আর এই যে ঘরে তো আর সবজিপাতি নেই, সবজি শেষ হয়ে গেছে। এই বটবটি কটা ছিল, এই বটবটিটা ভাজলাম। আর এই দেখো, আমার বড় ডাল এনেছে। তো এই ডালটা আমি কোনোদিন তো রান্না করিনি, আর জানি না কি করে রান্না করতে হয়। কালকে সন্ধ্যা এসেছিল, তো সন্ধ্যা বললো যেমন প্রসেসে বললো যে একটু আদা, মৌরি, কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাটা বলেনি, কাঁচা লঙ্কাটা আমি নিজের থেকে অপশনাল করে বেটে রেখেছি, যে লঙ্কা তো দিতেই হবে, তো বেটেই দিই। তো মৌরি আর আদা বেটেছি, দেখো শিলে বেটেছি অল্প একটু বলে। আর সন্ধ্যা নিজেই বলছিল যে শিলে বাটো, অল্প মশলা তো ভালো লাগবে। সত্যি তো, শিলে বাটা মশলার টেস্ট তো আলাদাই লাগে। তো মশলাটা দেখাতে গেলাম, মশলার ঝাঁজটা নাকে আসলো, কাশি হচ্ছে, এমনি তো ঠান্ডা ঠান্ডা ভাব। তো সন্ধ্যা বলেছিল, মানে আমি তো কোনোদিন ওই ডালটা রান্নাও করিনি, তো সন্ধ্যা বলেছিল 4-5টা সিটি মারবে। তো আমি 4টে বাজলাম 6টা-7টা সিটি মেরেছি, তাও ডালের অবস্থা দেখলে তো একদম গলেনি। তো আরও মনে হয় 10-12টা সিটি মারবো এখন। তো চলো বন্ধুরা, আগে রান্না বান্না করি, কাজ বাজ করি, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। হাই বন্ধুরা, আমার স্নান টান সব কাজ হয়ে গেছে, শুধু হলো ডালটা সেই সিটি মেরে রেখেছিলাম, ডালটা ফোড়ন দেওয়ার জন্য কড়াইটা ওভেনে বসিয়েছি। আর জামা কাপড়টা আজকে ধুইনি, জামা কাপড়টা ভিজিয়ে রেখেছি। দেখো বিছানা চাদর টাদর উঠিয়েছি, কেবল ভিজালাম, ভাবলাম থাক পরে ধোবো। আর কি বলতো, মাম্মাম তো এখন জানোই, ওই আমি বাথরুমে ঢুকলে তাহলে খুব বিরক্ত করে, মানে খুব কান্নাকাটি করে যে মাম্মি আসো মাম্মি আসো। তার জন্য ভাবলাম থাক, জামা কাপড়টা পরে ভেজানো থাক, পরে মাম্মামকে স্কুলে নিয়ে যাবো, তো স্কুল থেকে এসে তারপরে ধুয়ে দেবো। আর এই দেখো, ওই যে আমি মামামকে ডাকছি যে মামাম আসো, খেয়ে যাও খেয়ে যাও, খাওয়ানোর জন্য ডাকছি। আমি ভাবছি কোথায় গেল, আমি ভাবলাম তার মানে হয়তো কোনো দুষ্টু করছে, কিন্তু দুষ্টু তো করেনি আমার মাম্মাম, এইটুকু দুষ্টুমি ঠিক আছে। দেখো, ওই যে দেখো, দেখতে পাচ্ছ? কই রে কই রে, ওই দেখো দেখো লুকিয়ে রয়েছে। কই রে মাম্মাম, কই রে মাম্মাম, এ মাম্মাম চলো চলো, খেতে হবে, স্কুলে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আমি কি করব রে, আমার দুষ্টু বেবিটা খালি দুষ্টুমি করে রে। হ্যাঁ, আমি যে কি করি আমি। ওঠো চলো। এই দেখো, আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, কালো জিরে দিয়ে ফোড়ন দিতে বলেছিল। আর দেখো ডালের অবস্থা একদম রাজমা যেরকম হয়, একদম ডালটা সেরকম হয়েছে। জানো তো, ডালটা যখন সিটি মারছিলাম না, তখন একটা তিতকুটে গন্ধ বেরোচ্ছিলাম, জানি না খেতে কেমন হবে। আর যখন ওরা ফোড়ন দিচ্ছিলাম, তারপরে তো লবণ টবণ চেক করেছে, তো তখন একটা মৌরি আর আদার একটা ফ্লেভার বেরোচ্ছে, তো সেই ফ্লেভারটা খুব ভালো লাগছে। মনে হয় ডালটা খারাপ হবে না আশা করি। আর আমার হাতের রান্না তো খারাপ হবেই না, যেরকমই হোক। সত্যি কথাই তোমাদের বলি না, যে উল্টো পাল্টা যেদিনই বেশি উল্টো পাল্টা হয়ে যায় না, সেই দিনই আরো মনে হয় যেন টেস্ট বেশি হয়। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে এই ডালটা না অনেকটা রাজমার মতো, মানে আমার মনে হয় আগের দিন ভিজিয়ে রাখতে হবে, কারণ এতগুলো সিটি মারলাম, হচ্ছে না একদম দাঁড়া দাঁড়া থেকে যাচ্ছে। আগের দিন ভিজিয়ে রাখলে একটুখানি ফুলবে, নরম হবে, তাহলে হয়তো মানে ভালো হবে। তো যাই হোক, পরের দিন যেদিন রান্না করবো সেদিন হলো ভিজিয়ে রান্না করবো, দেখি কি হয়। আমার মনে হচ্ছে ডালটা সিটি মেরে, আমি তো কোনোদিন এই ডালটা দেখিও নি, আর রান্না তো করিই নি। তো যাই হোক, চলো, মাম্মামকে এখন খাওয়াইনি, ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম, তো এখন মাম্মামকে খাওয়াবো। আর মাম্মামের জন্য এই যে কলা দিয়ে ওটস দিয়ে, এই যে ওটস রান্না করে কলা দিয়ে ওটস দিয়ে পেস্ট করেছি, তো মাম্মামকে এটা খাওয়াই। তো খাইয়ে মাম্মামকে রেডি করি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। মাম্মামকে খাওয়াতে খাওয়াতে আজকে এত টাইম নিয়েছে কি যে বলবো। তো এই যে এখন রেডি হয়ে দেখো, এই যে মাম্মামকে রেডি করে বেরোচ্ছি। আর এখন মাম্মাম বলছে আমার পটি পেয়েছে, ওই যে পটি করছে। দেখো তাহলে কখন স্কুলে যাবো তোমরাই বলো। তাড়াতাড়ি করে মাম্মামকে পটি টটি করে নিয়ে বেরোলাম। মাম্মাম আজকে মাম্মামের পটি করতে সব থেকে লেট হয়, আজকে 3-4 মিনিটের মধ্যে পটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো যাই আগে স্কুলে মাম্মামকে নিয়ে।
মামামকে নিয়ে অনেকক্ষণ রয়েছি, 11:30 বাজতে গেল। আর এই দেখো এই যে মামাম টিফিন টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এই যে মামাম কি দুষ্টুমি করছে, এই যে লাঠি দিয়ে সবাইকে মেরে বেড়াচ্ছে, এত দুষ্টুমি করছে। দেখো ওই যে বাচ্চারা কি করছে, ওই যে জলের ট্যাপে জল খুলে দিয়েছে, দেখো ওই যে জলে ভেসে যাচ্ছে। বাচ্চাদের নিয়ে থাকতে গেলে যা হয় দেখো। জল পড়েই যাচ্ছে, কি যেন করেছে। কি অবস্থা, জল গিয়ে কি অবস্থা, পুরো জলে ভেসে গেছে। বাবা ম্যাডাম রেগে গেছে একদম, মানে পুরো ঘর জলে ভেসে গেছে। আর অন্যদিন মাম্মাম তো খেতে চায় না, বাড়ি থেকে তো খাইয়েই নিয়েছে কোনো দিন। এই স্কুলে এসে একদিনও মাম্মাম খেতে চায় না। ওই বাচ্চাদের মধ্যে থাকলে খেয়ে নেয় ঠিক মতো, দুষ্টুমি করে না। আমি ভয় দেখাই যে চলে যাব বাড়ি, তার জন্য করে পড়াশোনা করাই জোর জোর করে, তারপরে খেয়ে দেও নাই। কিন্তু আজকে মামাকে বলেছে তুমি কি খাবে, বলছে হ্যাঁ খাবো। মানে মামা আজকে নিজে থেকে বলছে যে আমি খাবো। ম্যাডাম খুব রেগে গেছে, পুরো ঘর জলে ভেসে গেছে। আর এই দেখো ওই যে বাচ্চারা সব বসে রয়েছে, ওই যে মাম্মাম দেখো ওই যে ম্যাডামের চেয়ারে বসে রয়েছে। এই যে কি অবস্থা হলো, জল এখনো পড়েই যাচ্ছে, ট্যাপ 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 করে, যে বালতি দিয়ে রেখেছে। মাম্মা এখানে আসো। আর এই যে দুষ্টু বুড়িটা দেখো লাঠি হাতে নিয়ে সবাইকে মেরে বেড়াচ্ছে। এই চেয়ার নেবে না মাম্মা, এখন স্কুল হয়ে গেছে, সবাই নেবে তাহলে চেয়ার নিও না। দেখেছো কি দুষ্টুমি করছে। রেখে দাও রেখে দাও রেখে দাও, যাও চলো, স্কুল হয়ে গেছে না, এখন বাড়ি যাবো, এখন বাড়ি যাবো চলো। এই যে দেখো বাড়িতে চলে এসেছি, এখন মামাকে হাত মুখ ধুইয়ে ওই জামা কাপড় যেন ছিল বললাম ধোয়া তো হয়নি, এখন ধুয়ে নেবো। কি হয়েছে দেখেছো, আজকে শনিবার, ওর কাকাকে দিয়ে এসেছি, এখন ওই যে ডিম খুঁজছে যে ব্যাগের মধ্যে ডিম কোথায়। এবার মা আজকে তো শনিবার, আজকে ডিম খেতে হয়, আজকে ডিম খায় না তো। আচ্ছা শনিবার না, শনিবারে ডিম খায় না। ডিম ওর কাকাকে দিয়ে দিয়েছি না, ওই ঋতু কাকাকে দিয়ে দিয়েছি। ডিম আজকে শনিবার না, তুমি খাও না, আবার কালকে দেবে তোমাকে, তুমি আবার কালকে খাবা, ঠিক আছে? তোমাকে কালকে আমি ডিম শুদ্ধ করে দেবো। কি মজা, কালকে স্কুল ছুটি ছুটি, তাই তো? আমার জামা কাপড় ধোয়া, ঠিক আছে? চলো তুমি, তোমাকে আগে হাত মুখ ধুয়ে দেবো। জামা কাপড় ধোয়াটাও হয়ে গেছে। আর মাম্মামকে দেখো একবারে স্নান টান করিয়ে দিয়েছি, এই যে। তো এখন আমি দুটো খেয়ে নেব। আর আমার বর এখনো আসেনি খেতে, ও সকালবেলায় যে মার্কেটে গেছে, এখনো আসেনি। বাইরে থেকে খেয়ে নিয়েছে কিনা জানি না। তো আমার খুব খিদে পেয়েছে। সকালবেলায় আমি দুটো কলা খেয়ে গেছিলাম মাম্মামকে নিয়ে স্কুলে, আর কিছু খাইনি। তো খুব খিদে পেয়েছে। আর এই জামা কাপড় ধুয়ে টুয়ে আর শরীর পুরো মানে একদম দুর্বল হয়ে গেছে। তো আমি আগে দুটো খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আর কি হয়েছে বলো তো, আমি ভেবেছিলাম ডালটা মনে হয় কেমন লাগবে না লাগবে, ডালটা খুব ভালো লেগেছে, সত্যিই ভালো লেগেছে। একটা মানে অন্যরকম ফ্লেভার পেয়েছি। তোমাদের বললাম না, ঝোল চেক করে দেখেছিলাম যে ভালো লাগছিল। তো ওই যেই দাদাটা খেয়েছে, ওই যে আমাদের দোকানের ওই আমাদের গাড়ির ড্রাইভার, তো উনিও বলছে যে কী ডাল রান্না করছো। তা আমি তো জীবনে কোনো দেখিই নি, তা নাম জানবো কী করে বলো তো। আর আমার বড় বলতে পারলো না নামটা। কাকির কাছে শুনেছিলাম, মানে এই সুনিতার মা কাকি, তো ওই কাকি বলছিল এই ডাল কি জানো, গুন্ডু না কি বলে, যাই হোক এইখানে নাকি গুন্ডু না কি বলে, এটা দিয়ে নাকি ধোসা বানায় এই ডালটা দিয়ে। তো আমি তো চিনি না। হ্যাঁ কালকে বলছিল কাকির কাছে জিজ্ঞাসা করছিলাম কী হয়েছে বলো তো, কাকি ওই আজকে ধোসা বানাবে বলে ওই কালকে ওই ডালটা ধুয়ে রাখছিল। এবার আমি বলছিলাম কি যে কাকি কী করে রান্না করবে ডাল, ওই আমি ডাল তো রান্না করিনি কোনো দিন, আর ডাল রান্না করবও না, এই ডাল দিয়ে আমি ধোসা বানাবো। তো সেই জন্যেই জানলাম যে ওই ডাল দিয়ে ধোসা বানাই। তো যাই হোক আমি তো ডাল রান্না করেছি ধোসার ডাল দিয়ে, ভালোই লেগেছে ডাল। তো চলো এই দেখো এই যে মাম্মাম বসে রয়েছে, একটুখানি বাইরে যাবে। তো বাইরে যাই, একটুখানি বাইরে থেকে একটু ঘুরে আসি। আর বিছানার চাদর টাদর বাইরে মেলেছি, যা রোদ উঠেছে এতক্ষণে মনে হয় শুকিয়ে গেছে নাকি, তো যাই দেখে আসি।
আর একটু ঘুরু ঘুরু করে আসি না মাম্মা। আর যেতে হবে উপরে, আমাদের রুম মালিকদের ওই বিরিয়ানি দিয়েছিলাম না বলে করে, তো সেই বোলটা নিয়ে আসতে হবে, কারণ ওই বিকালের দিকে এখনই একটু টাইম পেয়েছি। তারপরে মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপরে বিকালে চলে যাব হলো, তারপরে আর মনে থাকবে না, খেয়াল থাকবে না। আর যেই বোল তো মেইন কথা না, বলে যে ঢাক্কানটা, ওই ঢাক্কানটা হলো আমার ভাতের হাঁড়ির ঢাক্কান। মানে এই যে 2-3 জন লোক হলে ওই ছোটো হাঁড়িটারে হয়ে যায়, ওই হাঁড়িটার ঢাক্কান, মানে ওই সসপ্যানটার। আর ওই মানে ওই 2-3 জন লোকের ওই বড় সসপ্যানে, মানে সসপ্যানে যে অ্যালুমিনিয়ামের যে সসপ্যানটা আছে না, তো ওতে রান্না করলে অনেক বড় হয়ে যায়, খালি খালি শুধু শুধু 2-3 জন মানুষের জন্য। ছোটো সসপ্যানটাই তো আমার একটু অসুবিধা হয়ে গেছে। আজকে জানো কী করেছি, ওই সসপ্যানটার উপর থালা দিয়ে, থালা রেখেছি, থালা রেখে তারপরে ভাতের ফ্যান ফেলেছি। কি অসুবিধা হচ্ছিল জানো না। তো যাই হোক, যাই রুম থেকে বেরিয়েছি আর তখনই দেখি ওর পিপি স্কুল থেকে এসেছে। আজকে হাফ ডে না, আজকে স্যাটারডে, তো রোজ স্যাটারডে সামার হলিডেজ পড়ে গেছে। ও এখন থেকে রোজ স্যাটারডে সামার হলিডেজ পড়ে গেছে, তাই যে এর জন্য ওর পিপি ওকে কোলে নিয়ে গেছিলো। আর মামামের সামনেই তো বললাম যে মামা উপরে যাবো বাউল আনতে, তা আমি ওকে না নিয়ে চলে এসেছিলাম। তো আমি নিচে গিয়েছি, ও সেই 2-3 বার করে আসবেই। একবার বলে ফেলেছি ওর একটা আসার ইচ্ছা হয়েছে, তো এসেই যাচ্ছে ও। তারপরে আমি ওদের মানে ওর পিপিতে করে ঢুকেছি, ও দেখি কি এই ফাঁকে দৌড় মেরে চলে এসেছে। তারপর ওর পিছন পিছন আসলাম, তো একটুখানি আবার এই উপরে নিয়ে আসলাম, যে একবার নিয়ে এসেই যাই, বাচ্চা কাচ্চা মানুষ, ওর মন রয়েছে উপরে যাওয়ার জন্যে, তো নিয়ে যাই। আর সুনিতাকে কয়েকদিন ধরে, সুনিতা তারপরে কাকিকে কয়েকদিন ধরে বলছিলাম যে একটু গরম না, এখন গরম পড়ে গেছে, একটু আম্মাকে খেতে ইচ্ছা করছে। তো কাকির তো টাইম নেই, কাকি এবার দোকানে খুব যাচ্ছে, ব্যস্ত রয়েছে। তো বলছে সুনিতা তুমি মাখিয়ে খাও। তো এই 2 দিন ধরে কথা হচ্ছিল, তা আজকে আবার সুনিতাকে দেখে মনে পড়লো, তো যাচ্ছি সুনিতার বাড়ি। মাম্মা, হ্যাঁ এই তোর মা কালকে ওই ডালটা ভেজালো ওই বন্ডা বানাবে বলে, ওই বন্ডা না বানিয়ে, এই বন্ডা বলছি ধোসা না বানিয়ে এইটা বানিয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর। এই তুই ড্রেস খুলবি না, ড্রেস না খুলে খাওয়া শুরু করে দিয়েছিস। দে আম, দে আম মাখাই কেটে কুটে বের করে আম কাটতে বসেছি। আর আম হলো এইটুকু ওইটুকু দুটো রয়েছে, তার মধ্যে একটা বাগা, তার জন্য বললাম যে একটুখানি টমেটো দে, টমেটো মাখা করব, আর এই যে তেঁতুল দিয়ে মাখা করব। তো চলো আগে মাখিয়ে নিয়ে আবার কথা বলছি। এই যে আম দিয়ে, টমেটো দিয়ে, তেঁতুল দিয়ে যে মাখিয়ে নিয়েছি, এখন খাচ্ছি। আম খেতে ইচ্ছা করছে, তাই আমটাই ভালো লাগছে, এই টমেটো আর খেতে ইচ্ছা করছে না। যেদিন টমেটো দিয়ে তেঁতুল মাখা খেতে ইচ্ছা করে সেদিন আমার ভালো লাগে, আমটাই বেশি ভালো লাগে। আর এ তো একটা টমেটো খাচ্ছে না, মাখিয়ে ফেলেছি, নষ্ট হবে, যে আমাকে খেতে হচ্ছে। বেশ আম মাখা খেয়ে ঘরে এই যে চলে আসলাম। এই যে বিছানার চাদরটা শুকিয়ে গেছে, বিছানার চাদরটা নিয়ে আসলাম। আর জামা কাপড় নেড়ে দিয়েছি, আরও আজকে অনেক জামা কাপড় ধুয়েছি, তো মেলে দিয়েছি, সেইগুলো এখনো শুকায়নি। তো ঘরে চলে আসলাম। আর মামা মানে আম মাখা খেতে খেতে আমার আমি ভুলেই গেছি যে আমার একখানা মেয়ে আছে, তাও আবার এত দুষ্টু। কি করেছে জানো, ওর কাকির ঘরে ঢুকে বাজাজ তেল মাথায় টাথায় মেখে, গায়েটায় মেখে, তো একেবারে তেলভূত হয়ে গেছে। এদিকে এসো, এদিকে এসো। এই দেখো মাথায় মেখেছে, ওই যে গায়ে হাত পায়ে পুরো তেলভূত হয়ে গেছে, দেখেছো? দুষ্টুমি করে না, একে নিয়ে যে আমি কি করবো। তো মামাকে এখন জুস খাওয়াবো। এই যে গ্রেপস রয়েছে, আর রয়েছে অ্যাপেল, আর কোনো মানে জুস করার মতো ফ্রুট নেই। এই যে শুধু গ্রেপসই রয়েছে, তো গ্রেপসের জুস করবো এখন। মামাম কি খাবে? গ্রেপসের জুস খাবে? অরেঞ্জ নেই তো মাম্মা, দোকানে আছে, ওই তো। তাহলে আজকে বিকালে নিয়ে আসবো, তুমি কালকে খেও, ঠিক আছে? আজকে গ্রেপসের জুস খাও। একটুখানি মামাকে নিয়ে ঘুমিয়েছিলাম, আর এখন বেঁচে গেছে হলো পৌনে 6টা। তো 6:45 মতো বাজে। এইটাতে কি করছে দেখো, ডিপ ফ্রিজের মধ্যে থেকে বরফ নিচ্ছে, বরফ নিয়ে গোল করে গায়ে ছুঁড়ে মারছে, সেই ঠান্ডা হাত নিয়ে মুখে লাগাচ্ছে, এই দুষ্টুমি করে যাচ্ছে। এই যে কেবল উঠলাম, লক্ষ্মীকে এখন ওঠানো হয়নি, উঠে পড়ো। তো দেখো কি দুষ্টুমি করছে, মামামকে একটুখানি ঘুম থেকে উঠে মুখ, ওই দেখ, ওই দেখ, দেখ তো খেয়ে ওটা রং খেলতে পারে না, এই
জানিস না এই যে সেও আমাকে দিতে পারে। হ্যাঁ আমার তোমরা ও আসছে বাইরে গিয়ে ওর গায়ে মারক ছুটছে। আমি আগে দিই আমি কি দাও চান করে এই চান করে আরে দাদা জমা দে। এ আমার ঘরে কি আজকে আইস খাবে? ঠান্ডা লেগেছে। সুনিতা দেখ আমার ঘর কিন্তু পুরো জল জল হয়ে যাচ্ছে। হ্যাঁ কি করবো তো? ঘর কিন্তু জল জল হয়ে যাচ্ছে। দেখো কেমন লাগছে, দেখো কেমন লাগছে ঘর ভিতরে ঢুকে। এত শয়তানি করতে পারে রে এরা। এই সুনিতার মা খুব খারাপ। আগের দিন রাত্রেবেলায় সুনিতার মা আমাকে দিয়ে শুরু করেছে রং খেলা। দিনের বেলায় তো খেলা হয়েছে, রাত্রেবেলায় আমাকে দিয়ে শুরু করেছে রং খেলা। বাকি নামে কোন বাকিটা গেল আমরা এখানে বসে ওরে বাবা রে খেমচইছো তুমি। এই মামা কি হচ্ছে? কাঁদতে বুঝে তো তাহলে কি করতে সন্ধ্যা হয়ে গেছে, বিকালবেলায় একটুখানি বাইরে দিয়ে ঘুরু ঘুরু করে বেরিয়েছি। এই যে মামামের ওই দেখো যে দুধ গরম করে নিয়ে এসেছি, দুধ খাবো মামাকে, তারপরে পড়তে বসাবো। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই বলো, বাই বাই, টাটা, বাই দিস দাও।